আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো সিলেটের রাজপথের ভিডিওগুলি আমি দিয়ে থাকি প্রায় সময়। আমার ভিডিওতে এই চ্যানেলে ঢুকলেই আপনারা দেখতে পারবেন ভিডিওগুলি, বাকি ভিডিওগুলিও দেখতে পারবেন। তো সকলে আসলে আশা করি ভালো আছেন। তো ভিডিওগুলি সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি। আবার এই দেখছেন রাস্তায় ভিডিও করতে গেলে কতটা রিস্ক নিয়ে আমরা ভিডিও তৈরি করি আপনাদের জন্য। এখানে এই যে ট্রাকগুলি, এরা মানুষই মনে করে না মানুষদের, এরা মনে করে আমরা মনে তেজপাতা, রাস্তাটা তাদের কিনা। এই কথাটা কেন বললাম, তারা ছোট ছোট বাহনগুলোকে মানে গুরুত্বই দেয় না, একবারে ধরাছোঁয়ার বাহিরে রাখে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে রাস্তার পাশে দেখুন একটা সিএনজি দাঁড়িয়ে আছে। ওই সিএনজিটা আসলে ওই যে দাঁড় করিয়ে গেছে, ওইখানে কি জানি কাজ করতে গেছে, কিন্তু রাস্তায় দখল হচ্ছে এটা খেয়াল নেই। তো এই ছোট ছোট বিষয়গুলোকে খেয়াল করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এত সুন্দর একটা সবুজে অরণ্যে ঘেরা রাস্তা, আপনাদের এলাকা কোথায় আছে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। যারা ইউটিউবে ফেসবুকে কাজ করতেছেন বা যারা কাজ করেন, তারা আমার এই ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কারণ আমরা যে পরিশ্রমটা করি, এই সম্পূর্ণ পরিশ্রমটা কিন্তু আপনাদের জন্যই, আপনাদের জন্য, তাদের জন্য, আপনাদের জন্য। কারণ আপনারা আমাদের সাপোর্ট করেন বিধাই আমরা ভিডিওগুলি বানিয়ে থাকি এবং আপলোড দিয়ে থাকি। তো আমি এই যে কষ্টগুলি করি বা যারাই করে, এই যে দেখছেন সবুজে সবুজে অরণ্যে ভরে গেছে সারাটা প্রান্তর। তো এই ভিডিওগুলি কিন্তু খুব কষ্ট করেই বানাইছি আপনাদের জন্য। এই সব ভিডিও, সকল ভিডিও উৎসর্গ আপনাদের জন্য। আমরা সবসময় চেষ্টা করে থাকি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো এই আমাদের যে শ্রমটা, আমাদের যে পরিশ্রম, কষ্ট, যে ত্যাগ, এই সব কিছুই কিন্তু আপনাদের জন্য। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমি এইখানে একটা বিষয় নিয়ে কথা বলি যে আমরা কিন্তু ছোটবেলায় যখন আমি যখন গ্রামে, যখন দাদার, আমার চাচাদের সাথে চলাফেরা করতাম, তখন নৌকা দেখতাম। ধান হলে এই ধানগুলি বিক্রি করার জন্য শহরে নিয়ে আসতো। তো দূর দূরান্ত থেকে যখন মিলে নিয়ে আসতে হতো, তখন কিন্তু এগুলোকে নিয়ে আসতো কিভাবে, নৌকায় করে। এই যে রাস্তার ধারে ধারে যে আপনার বা আজকে আমরা যে ড্রেনগুলি দেখছি, এই ড্রেনগুলি কিন্তু খাল। এগুলাকে বলে পরীক্ষা। এই পরীক্ষা না, আবার এক্সাম না, এটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা হচ্ছে খাল খনন যেগুলি, এই খালগুলি যে খনন করা হয়, এই খালগুলি কিন্তু অহেতুক না। এই খালগুলি খনন করা হয়েছে কি জন্য? এই খালগুলি খনন করা হয়েছে সেই জন্য যে এই খালগুলি খনন করা হয়েছে এই জন্য যে যেন নৌকা চলাচল করতে পারতো। তখন রাস্তাঘাট তত আপডেট না থাকায় যেন নৌকা চলাচলের রাস্তার জন্য। এবং পাশে যে জমিগুলি আছে, দেখেন এই যে সিটি হয়ে গেছে, কি সিটি, সুরমা স্মার্ট সিটি। তো এই যে খালগুলি আছে, এই খালগুলি ছিল বিহার বরযাত্রী থেকে শুরু করে আপনার এই যে যাতায়াতের একটা সুস্থ মাধ্যম হচ্ছে এই যে এই খাল। তো এই খাল যখন চলাচলের সুস্থ একটা মাধ্যম, তখন কিন্তু এই খালের মাধ্যমেই চলাফেরা করতে দিত বা করতো এই খাল দিয়ে। তো এখন এই খালটা না থাকার কারণে মানুষ চলাফেরা করতে পারে না ওই খালের মধ্য দিয়ে নৌকা দিয়ে। তো তখন নৌকা কিন্তু দিয়ে আমি দেখেছি, নৌকা দিয়ে বিয়ের বিষয়টাও আমি উপলব্ধি করেছি এবং দেখেছি। হয়তো আপনারা অনেকেই দেখেছেন নৌকা দিয়ে বিয়ের কথা, যারা পূর্ববর্তী প্রজন্মের আছেন, পুরাতন যারা প্রবীণ আছেন, তারা
দেখেছেন, যে আমার সিনিয়র যারা আছেন তারা দেখেছেন। কিন্তু এখনকার সময়ে এই যে একটা বিষয় যে মানুষ দেখতে পায় না, কারণ হচ্ছে এখন তো রাজপথ, গাড়ির চলাচল। তো আমরা যে বিষয়টা কথা বলতেছি যে খালগুলি কেন তৈরি করা হয়েছে, এই খালগুলি তৈরি করা হয়েছে সেজন্য যেন মানুষ যাতায়াতটা তার সুস্থ এবং সুগঠিত হয়। তো এই খালের বিপরীতে এখন রাস্তা তৈরি করতেছে। খালের কিন্তু অনেকগুলি উপকারিতা আছে। খালের উপকারিতা অনেকগুলির মধ্যে একটা হচ্ছে পাশে যে জমিগুলি আছে, আশেপাশে যে জমিগুলি, এই জমিগুলি কিন্তু পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা তার দরকার ছিল, জমি উর্বরতার জন্য যে পানির প্রয়োজনীয়তাটা আছে, এই প্রয়োজনীয়তাটা মেটায় হচ্ছে আপনার এই খালগুলি। তো এই খালগুলি না থাকার অপকারিতাটা হচ্ছে আপনার খাল নেই, পানি নেই, পানি নেই, জমির উর্বরতা নেই, এখন হয়ে যাচ্ছে ঘরবাড়ি। তো যার কারণে ঘরবাড়ি হয়ে যাওয়ার কারণে এখন আর আগের মতো জমিতে চাষাবাদটা হচ্ছে না। তো সেইভাবে চাষাবাদটা না হওয়ার কারণে ধানেরও একটা ঘাটতি হচ্ছে আপনার। তো সব কিছু মিলিয়ে এই যে খালগুলি কিন্তু খুবই প্রয়োজন। তো খালগুলি আশা করি বুঝাইতে পারছি যে খালগুলি আমাদের কেন প্রয়োজন। তো আগে ছিলাম ভালো, এখন আমার কি হলো, আসলে সত্য আগের যা যায় তা ভালো যায়, যা করেন আল্লাহ তাআলা তা ভালোর জন্যই করে। তো এখন দিন দিন আমরা সভ্য থেকে অসভ্যর দিকে যাচ্ছি। এখন আপনার কোনো মেয়েকে কিছু বলতে পারবেন না। আর শুধু যে ছেলেদের দোষ বা মেয়েদের দোষ তা আমি কখনোই বলবো না। দুই পার্টির কিছু না কিছু অপরাধ আছে, বা সবাই যে ভালো তাও না। যারা খারাপ তারা তো খারাপই। আমি দেখলাম গত কিছুদিন যাবৎ দর্শনের যে কিছু নিউজ খুব ঘন ঘন আসতেছে, নেপালে কি আছে বা কে আছে তাও আমি আর জানা নাই। আর এই ঘটনাটুকু কিভাবে ঘটতেছে আসলে সঠিক তথ্য না জানা থাকলে কিন্তু তথ্য প্রচার করাও একটা কেমন জিনিস। যে গতকালকে আমি ভিডিওতে বললাম যে কারো সম্বন্ধে কোনো তথ্য না নিয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেয়া, ওই সিদ্ধান্তে উপনীত হওয়া কখনোই ঠিক না। কারণ এগুলি জানার একটা বিষয় আছে, বোঝার একটা বিষয় আছে। তো সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। তো যারা আছেন 90 দশকের লোক তারা জানবেন, তারা দেখেছেন দুনিয়াটা কত আনন্দময় ছিল, হ্যাপিনেস ছিল। একজন বাড়িতে গেলে আমের বাগানে আম এমনিতেই খেতে দিত। এখন তো আমের বাগানই নেই, আম দিবে কোত্থেকে, কিনে খেতে হয়, কোনটা টক কোনটা মিষ্টি তাই বোঝা যায় না। আর দেশীয় আমের যে একটা ইমেজ ছিল, মজা ছিল, টেস্ট ছিল, এটা কিন্তু এখন আর পাওয়াই যায় না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করছি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং এটা আমি আশা করি। কারণ হচ্ছে সকলে যখন সুস্থ থাকবে তখন জাতিটাও সুস্থ থাকবে। আর এই সুস্থতা কিন্তু ওই সুস্থতা না, শারীরিক সুস্থতার পাশাপাশি আমি বলবো মানসিক সুস্থতার কথা বলেছি। তো মানসিক সুস্থতা থাকা জরুরি। দেখছেন কত শ্রম দিচ্ছে মানুষ। তো শারীরিক সুস্থতা থাকাও জরুরি, খুবই জরুরি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সর্বাঙ্গে মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।